আপনাদের সিদ্ধান্ত চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। যেহেতু আজকে ভালো একজন গায়ক পেয়েছি, আমরা ভালো কিছু কথা জানতে পারবো। যদি আমি চাওয়ার মতো চাইতে পারি, গুরু দিতে পারবে, আর আমি যদি চাওয়ার মতো না চাইতে পারি, গুরু দিতে পারবে না। তাহলে আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যেন আমি চাওয়ার মতো চাইতে পারি। আজকে আমার গুরুজি তিনি হচ্ছেন পূর্ণকারী, আমি হচ্ছে আকাঙ্ক্ষাকারী। আমি আকাঙ্ক্ষা করব, আমার গুরু তিনি পূর্ণ করবেন। তো আমি পালাই যাবার আগে আমি তর্কবাদী শিষ্য না হয়ে গুরু চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালাটি শুরু করছি। গুরু ধরতে হয়, গুরু ধরার গুরুত্ব, গুরু বিষয় আদি আমরা সেখান থেকে জানব। তো আমি পালায় যাওয়ার আগে একটা বিষয় আজকে একটু জানবো আমার দয়ালের কাছে। গানের আগে তিনি বললেন, এখনো এই মাসটি, এটা কিন্তু মহরম মাস, মহরমের চাঁদ এখনো আছে। কিছুদিন আগে মহরমের 10 তারিখে গান করেছি রাজবাড়ি কালুখালীতে, এবং কয়েক জায়গায় এই মহরমের গান আমি করেছি। তো বিশেষ দিন মহরমের 10 তারিখ, আমি আজকে এই বিষয়টি একটু জানবো যে বাবাজি এই পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেদিনও ছিল মহরমের 10 তারিখ। এই পৃথিবীটা যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিনও থাকবে মহরমের 10 তারিখ। আবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মহরমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেদিনও ছিল মহরমের 10 তারিখ। আবার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল, সেদিনও যখন তিনি আগুন হতে উদ্ধার পাইল, সেদিনও ছিল মহরমের 10 তারিখ। ইউনূস নবী তাকে মাছে খেয়ে নিল, সেই মাছের পেট থেকে তিনি যেদিন মুক্তি পাইল, সেদিনও ছিল মহরমের 10 তারিখ। নূহ নবী, তিনি তার বেলায় যখন প্লাবন হয়, কিয়ামত হয়, তিনি যখন ওই কিস্তি নিয়ে যদি পর্বতের মধ্যে তার কিস্তিটা ভিড়ে, সেদিনও ছিল মহরমের 10 তারিখ। মূসা নবী নীলনদ পাড়ি দেয়, সেদিনও ছিল মহরমের 10 তারিখ। আমি আপনার কাছে জানবো ছোট, এই মহরমের 10 তারিখে আবার হুসাইন আলাইহিস সালাম, আমাদের পাক পাঞ্জাতনের একজন, তিনিও মহরমের 10 তারিখ তিনি কুরবান হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। অন্য দিনও তো হইতে পারত, অন্য কোনো মাসও তো হইতে পারত, এতগুলো নজিরা এই মহরমের 10 তারিখ হবার কারণটা কি? এই মহরমের 10 তারিখে হবার হাকিকতটা কি? আমরা আজকে একটু হাকিকতটা জেনে নেব। এত কিছু কেন মহরমের 10 তারিখে হইল? এটা একটা আমার বাবাজির কথা থেকে একটা পয়েন্ট আমার রয়ে গেল। গুরু
গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে বলো তুমি আমার কাছে? কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা? গুরু শব্দের অর্থ বাকি বলো ভেদমাঝেরা? গুরু ধরলে কি বা হবে? মুক্তি নাই কি গুরু ছাড়া? অনেক মানুষ আছে না বাবা, গুরু না ধরেই মারা গেছে। যারা গুরু না ধরে মারা গেছে তারা কি দোজখে গেছে? তাহলে তাদের অবস্থানটা কি? গুরু ধরলে কি লাভ হবে? মুক্তি নাই কি গুরু ছাড়া? এই বিষয়টা আমার গুরুজি আমাদেরকে বলবে। সবাই বলে গুরু ধরো গুরু ধরো, আসলে গুরুর ধরবো কোন জায়গায়? কোরআনের মধ্যে আছে সূরা ফাতিহা 10 নং আয়াতে, ইন্নাল্লাযীনা ইউবায়িনুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেজন আমার আল্লাহ রাসূলের হাতে হাত রাখে, খুব ছোট, সে যেন আমার আল্লাহর হাতে হাত রাখে। আচ্ছা বাবা, এখন বর্তমানে আমরা রাসূলের হাত কোথায় পাবো? সে তো উপহার গ্রহণ করেছে 1400 থেকে 1500 বছর আগে। তাহলে আমরা নবীর হাতটা কোথায় পাবো? দয়ার নবীর হাত পাইলে নাকি আল্লাহর হাত পাওয়া হয়? তাহলে আমাদের মনে রাখতে হবে সেই দিনকে, যেদিন 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার আল্লাহ পাক আমার দয়ার নবী বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। হযরত আলীকে মাওলাইয়া দান করলেন। হযরত আলীর হাতে বায়াত গ্রহণ তখন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সবাই মিলে তারা হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করলেন। এখন এই বিষয়টা আমরা অনেকেই জানি। আচ্ছা বাবা, ছোট, এই পৃথিবীতে যাদের হাত আছে তারা না হয় গুরুর হাতে হাতে হাত রাখতে পারল, কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আছে না বাবা, যাদের একটা হাত আছে আর একটা হাত নাই। আবার এমনও মানুষ আছে দুইটা হাতই নাই। আমি আপনার কাছে জানবো বাবা, যাদের একটা হাত আছে আর একটা হাত নাই, তাদের তো সমস্যার কোনো শেষ নাই। ছোট, একদিন ঢাকা শহরে বসে বসে এক লোক বলতেছে, ভাই আমার এই দুইটা আলুর চপ দাও আর দুইটা বেগুনির চপ দাও। তো মিসিয়ারকে বলছে, মিসিয়ার এনে দিছে। একটা আলুর চপ ভাঙছে, ভেঙে দেখে, মুখে দিবে দেখে ওটার মধ্যে একটা পশম দেখা যায়। ওই পশমটা দেখা মিসিয়ারকে ডাকতে বলতেছে, তুমি কি আলুর চপ দিছো, এটার মধ্যে তো একটা পশম দেখা যায়। স্যার আপনি চিন্তিত হবেন না, আমি আপনাকে চেঞ্জ করে আরেকটা দিচ্ছি। আরেকটা দিছে, ওইটা ভাঙিয়ে দেখে ওইটার মধ্যে দুইটা পশম। এখন বলে, বেটা ফার্স্ট টাইমের জায়গা বস না, প্রথমে একটা দিলি ওইটার মধ্যে একটা পশম, আবার দ্বিতীয় আরেকটা দিলি ওইটার মধ্যে দুইটা পশম, তুই এইগুলা করতেছিস কেন? স্যার আপনি আমারে বকাবকি না কইরা, যে ব্যক্তিটা এই আলুর চপ বেগুনের চপ বানায়, আপনি একটু তার কাছে আসেন, তাকে একটু দেখেন। গিয়েছে তার কাছে, যাইয়া দেখতেছে ওই বেটার একটা হাত আছে আর একটা হাতের অর্ধেক আছে, অর্ধেক না। তাহলে কি করবে? ওই এক হাত দিয়ে, বাম হাত দিয়ে ওই আটা ময়দা সেনার পরে ওটারে গোল করে একবারে ভবনের নিচে চাপ দিয়েছে। এই দৃশ্য দাঁড়ায় দাঁড়ায় দেখা এখন মনে মনে চিন্তা করে, পশমের গুঁড়া মিটি দেয়, এই পশম কোথা থেকে আহে এটা আমার বোঝার বাকি নাই। তো দয়া, পৃথিবীতে যাদের একটা হাত আছে আর একটা হাত নাই, তাদের তো সমস্যার কোনো শেষ নাই। আবার পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দুইটা হাতই নাই, তারা কেমন করে পীরের হাতে হাত ধরবে? তারা যদি পীরের হাতে হাত না দিতে পারে, তাহলে কি তারা জান্নাতে যেতে পারবে না? এই বিষয়টা আপনি একটু বললেন।
তো হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। গুরু হবে কারা? অনেক মানুষই তো আছে, আমরা কি চাইলেই গুরু হইতে পারবো? আমরা তো চাইলে গুরু হইতে পারি না। তাহলে গুরু হওয়া যায় কোন কর্ম করলে? কিভাবে গুরু হওয়া যায়? গুরু কারা? আমি তাদেরকে চিনব কেমন করে যে না ওই লোকটাই একজন আল্লাহ প্রদত্ত একজন মুর্শিদ? আমি তো একজন, বর্তমানের জামানায় ভালো জিনিসের থেকে ভেজাল বেশি। আমি যদি একটা সঠিক গুরু নির্বাচন না করতে পারি, তাহলে আমার গুরু দোজকে যাইব, আমি নিজেও দোজকে যাইব। তাহলে আমি একজন সঠিক গুরু কেমন করে নির্বাচন করব? আমি কি করে বুঝবো যে আবুল সরকারি একজন সঠিক গুরু? আমি তাকে চিনব কেমন করে? লক্ষণগুলা কি? এই গানটা থেকেই ভালো কিছু কথা প্রথম স্টেজ আমি রেখে দিলাম। আশা করি জ্ঞানের পরিধি দিয়ে চমৎকার করে गुरु की मुसलमान, गुरु की हिंदू, गुरु की बौद्ध, गुरु की ख्रिस्टान, আসলে গুরুর জাতটা কি? কোন জাত হবে গুরু? গুরু হবে কোন জাতে? বলবো কথা কুরআন মতে, বলেছে কুরআন আজকে জিনিস বলছে অনেক শিল্পী আছে যাদের মধ্যে গাইলে সঠিক জবাবটা আসে না। আজকে যার কাছে রেখেছি আমার যার গান, তার মুখেই সঠিক জবাবটা আশা করি পাবো। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে আমার শিষ্য পালা অনুযায়ী আমি আরেকটি গান রাখবো দরবারি ভাব নিয়ে। তো সেদিকে লক্ষ্য রেখে আমি একটি গান করে বসছি, তারপর দেখে আমার ভক্তি বলে তার বলা পর পাশে আমার কথা থাকবে।